এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদেরকে। সন্দেশখালীর ভিডিও ভাইরালের ঘটনায় গঙ্গাধর ও জবা রানীর কণ্ঠস্বর সত্য। কলকাতা টিভির এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক। সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপি সভাপতি শান্তি দলুই তিনি বলেছেন যে গঙ্গাধর কয়াল ও জবা রানীর যে কণ্ঠস্বর তা কিন্তু সত্য। সন্দেশখালীর ঘটনাতে যে ভিডিও ভাইরাল হয়েছে তাতেই যাদের কণ্ঠস্বর রয়েছে তা সত্য বলেই স্বীকার করে নিয়েছেন। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্যই করেছেন সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপি সভাপতি শান্তি দলুই। সিবিআই তদন্তের দাবি করেছেন শান্তি দলুই। সম্প্রতি সন্দেশখালীর ভিডিও ভাইরালে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে, যেখানে লোকসভা নির্বাচনের আবহ, সেই আবহের মধ্যেই সন্দেশখালীর এই ভিডিও ভাইরাল হয়। স্টিং অপারেশনে সন্দেশখালী ২ নম্বর ব্লকের সভাপতি গঙ্গাধর কয়াল এবং বিজেপি কর্মী জবা রানী সিং এর সঙ্গে ছিলেন সন্দেশখালী ১ নম্বর মন্ডল বিজেপির সভাপতি শান্তি দলুই। তিনি জানিয়েছেন যে তার ছবি দেখা গেছে কেন সেটা তিনি বলতে পারছেন না। তিনি সাফাই দিয়েছেন যে তিনি গঙ্গাধরের বাড়ি চেনেন না, চক্রান্ত করে এই ঘটনা ঘটানো হয়েছে, এমনটাই কিন্তু কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি জানিয়েছেন শান্তি দলুই। তিনি যেমনটা দাবি করছেন যে সিবিআই তদন্ত করা হোক এবং যে ভিডিও গঙ্গাধর ও জবা রানীর কণ্ঠস্বর তা কিন্তু সত্যি বলেই বিস্ফোরক দাবি করেছেন শান্তি দলুই। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ শান্তি দলুই তিনি এই বিস্ফোরক মন্তব্য করেছেন। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। সঞ্জিত, শান্তি দলুই তিনি কলকাতা টিভিতে এক্সক্লুসিভলি যে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যে গঙ্গাধর কয়াল, জবা রানী সিং তাদের যে কণ্ঠ তা সত্য বলে স্বীকার করেছেন তিনি, আর কি বলেছেন? দেখো, ইতিমধ্যে এই ঘটনা তুমি জানো, সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল নিয়ে রীতিমতো কিন্তু যে রাজনৈতিক উত্তপ্ত হয়েছে। বিশেষ করে তুমি জানো যে সন্দেশখালীর ঘটনা অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি পর থেকে সন্দেশখালী একের পর এক আন্দোলন, নারী নির্যাতন, একের পর বিক্ষোভ কর্মসূচি হয়েছে। কিন্তু যে পরিবার যে ভিডিওতে যে ৩২ মিনিট ৪৫ সেকেন্ডের যে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে গঙ্গাধর কয়াল অর্থাৎ সন্দেশখালী যে ২ ব্লক মন্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল, যিনি প্রকাশ্যে দাবি করেছেন যেভাবে এই প্রোপাগান্ডা তৈরি করা হয়েছে সন্দেশখালীতে নারী নির্যাতন সহ একাধিক যে মলেস্টেশন সহ যেভাবে তারা গত ৭ মাস ধরে তার যে রিহার্সাল দিয়েছেন অর্থাৎ চিত্রনাট্য তৈরি করেছেন এবং মহিলাদের মগজ ধোলাই করেছেন, সেই কণ্ঠস্বর যখন ভাইরাল হতে শুরু করলো গঙ্গাধর ইতিমধ্যে সিবিআই তার কাছে অভিযোগ করেছেন যে তার কণ্ঠস্বর অর্থাৎ বিকৃতি করা হয়েছে। কিন্তু সেই কণ্ঠস্বরে কিন্তু সন্দেশখালীর ১ নম্বরের মন্ডলের সভাপতি শান্তি দলুই কিন্তু সত্য বলে বলছেন। তিনি বলছেন যে এই কণ্ঠস্বর কিন্তু গঙ্গাধর কয়াল এবং জবা রানী সিং এর কণ্ঠস্বর। কিন্তু পাশাপাশি তিনি এটা বলেছেন যে এই যেখানে আমি রয়েছি এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নয় এবং এর সিবিআই তদন্ত হোক, যদি সত্য প্রমাণিত হয় যা সাজা দেবে তা মাথা পেতে নেবো। ইতিমধ্যে এই কণ্ঠস্বর নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তুমি জানো এই ভিডিও বিশেষ করে এই দীর্ঘতর ভিডিও যে ভাইরাল হয়েছে সন্দেশখালী বিশেষ করে রাজনৈতিক উত্তপ্ত হতে শুরু করেছে। পাশাপাশি তুমি জানো শাসক দলের ২০২৪-এর নির্বাচনে কিন্তু মস্ত বড় হাতিয়ার বলে মনে করছে এমনটাই। পাশাপাশি যে কেন্দ্র এবং রাজ্য যে বঙ্গ বিজেপি যথেষ্ট একেবারে সঞ্জিত, তুমি আপাতত ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং এই শান্তি দলুই যাকে এই ভিডিওতে দেখা গেছিল তার যে এক্সক্লুসিভ সাক্ষাৎকার সঞ্জিত চক্রবর্তী নিয়েছেন আমাদের প্রতিনিধি, দেখাবো। পরিষ্কার যেহেতু সে নিজে বলছে সেটাকে আমি অস্বীকার করব না, যেটা শুনছি। তবে আমার ব্যাপারটা আমি একেবারে পরিষ্কার, আমাকে একেবারে যেখানে পরীক্ষা করার প্রয়োজন আছে সেখানে পরীক্ষা করা হোক। আর যে দুজন কথা বলছে দেখছি তার দুজনের মুখই তো আমি দেখতে পাচ্ছি না, যে যারা আমার সঙ্গে কথা বলছে, যারা আমার বাইট নিচ্ছে, কিন্তু তাদেরকে দর্শন পাচ্ছি না, তাদের মুখটাও দেখতে পাচ্ছি না কারা আমার সঙ্গে কথা বলছে। আর আমি এই ধরনের কথা তো আমার সঙ্গে কারোর সঙ্গে কোনো জায়গায় হয়নি না। আমি যাতায়াত করিনি, গঙ্গাধর আমার বাড়িতে কোনো আসেনি, এমনি পরিচয় ছিল। জবা রানীর সঙ্গে পরিচয় না, জবা রানীর সঙ্গে পরিচয়। আপনি চাইছেন সিবিআই? আমি চাইছি একদম সিবিআই দিয়ে এর আসল আমারটা একদম উদ্ঘাটন হোক এবং আমি যদি দোষী হই আমার সাজা হোক। পরিষ্কার যেহেতু সে নিজে বলছে সেটাকে আমি অস্বীকার করব না, যেটা শুনছি। তবে